এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পুতুল টিটিপির সেটে, পেয়ে গেছি স্বাগতাদিকে। আর্টিস্ট টিভিতে স্বাগত, কেমন আছো বলো? খুব ভালো আছে। পুতুল তো আমার ভীষণ মনের মতো একজন মানুষ, আর পুরো বাড়িটাকে সামলে রাখছে, তাই আমি খুব হ্যাপি আছি। প্রায় 3 মাস হয়ে গেল শুটিং চলছে। এই টিমের সাথে বন্ডিং কতটা, বন্ধুত্ব কতটা, মানে শুটিংয়ের ফাঁকে আড্ডা জমে উঠছে? অ্যাকচুয়ালি আমি নিজেই খুব আড্ডাবাজ। শুধু এই টিম নয়, যে টিমেই যাই না কেন আমি, সেখানে হই হই হতে থাকে এবং মানে সবসময় একটা আমরা জিনিসের মধ্যে দিয়ে থাকি, কিছু একটা করছি, কিছু একটা হচ্ছে। তাই আমার বন্ডিংয়ে অ্যাজ সাচ মানে খুব কেউ প্রবলেমের না হলে আমার হয় না। আর এখানে সবাই ভীষণ ভালো, তারা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তো সেই জন্য আমরা দারুণ আছি। অনেক সময় কোনো শুটিং যখন শেষ হয়ে যায়, তারপরে তাদের সাথে কি যোগাযোগ থাকে তোমার? নিশ্চয়ই থাকে, তবে যেটা হয় রেগুলারে দেখাটা তো হয় না, কারণ সে আবার আলাদা একটা কাজে চলে যায়, আমি আবার অন্য কাজে। আর আমাদের এমন কাজ যে 8টা-9টা থেকে শুরু হলো, রাত 9টা 9:30টায় শেষ, তারপরে বাড়িতে গিয়ে খেয়ে ঘুমোতেই হবে, কারণ পরের দিন আবার সকালবেলা আসতে হবে। তাই দেখাটা কম হয়, কিন্তু যোগাযোগ থাকে, নিশ্চয়ই থাকে। সবার সঙ্গে হয়তো নয়, কিন্তু অনেকের সঙ্গে থাকে। সেই সঙ্গে তোমার তো আবার অ্যাক্টিং স্কুলও রয়েছে, সেটাও একটা ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করানো, কিভাবে সময় ম্যানেজ করো? ওটা তো হয়ে যায়, মানে ওটা তো একটা নির্দিষ্ট দিন আছে এবং সেটা দীর্ঘ 9 বছর ধরে আমি চালাচ্ছি। তো এখানেও জানেন আমি সানডে করে ওখানে পরপর ক্লাস নিই। আর যে সিরিয়াল বা ফিল্মের যে স্পেশাল গ্রুমিংগুলো হয়, সেটা আমার টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করে হয়, মানে যারা প্রডিউসার বা চ্যানেল সেটা মেনে নেন, তো সেই অনুযায়ী চলে। আসলে চাইলে অনেকগুলো কাজ করা যায়। আমার সত্যি কথা বলতে গেলে কাজের বাইরে বাড়িটা আর মানে দাবাদে আমার সময় বলতে গেলে নেই, তো তাই হয়ে যায়। তার সঙ্গে থিয়েটার থাকে, তার সঙ্গে আমার নিজের একটা ইউটিউব চ্যানেল লঞ্চ করব, সেটার কাজ চলছে, সবগুলোই চলছে। ঋষিদা দেখে তোমার সিরিয়াল? হ্যাঁ, নিশ্চয়ই দেখে, মানে ঋষি তো দেখবেই। আর ভালো লাগলে বলে, কোথাও প্রবলেম থাকলে বলে। আর প্রথম দিকে তো যেমন আমিও দেখি, তেমন ঋষিও দেখে যে ক্যারেক্টার বিল্ড আপটা কী করে হচ্ছে। দুজনে অভিনেতা, তো স্বাভাবিকভাবেই তো ওর মুগ্ধতার কোনো জায়গা নেই। আমাদের এটা কাজ, যদি কোথাও মনে হয় ভুল হচ্ছে বা কিছু বলে একটু একটু দেখে নিও কেমন হলো। প্রথম দিকে তো অবশ্যই ও দেখে, আমিও দেখি। তোমাকে কোন চরিত্রে দেখতে সে বেশি পছন্দ করে? যে চরিত্রে অভিনয় করার স্কোপ আছে বেশি, সেই চরিত্রে দেখতে পছন্দ করে। এই ধারাবাহিকে তো তোমাকে একদম অন্যরকম আভিজাত্যপূর্ণ লুকে, তোমার নিজের কেমন লাগছে এরকম একটা লুকে সেজে? না, এই লুকটা আমার কাছে নতুন নয়, মানে আমাকে আভিজাত্যপূর্ণ একটা মেকআপ বা গেট আপ আমাকে ম্যাক্সিমাম টাইম দেওয়া হয়। বরং এর আগে আমি একটি কাজ করলাম অন্য একটি চ্যানেলে, সেটাতে একদম নর্মাল একটা লুক ছিল, যেটাতে আমাকে মানে বলতে গেলে কেউ নেয় না। তো লুক ওয়াইজ তো ঠিক আছে, আমি এই লুকে আগেও এসেছি, হয়তো পাকা চুলটা প্রথম। তা বাদে অভিনয়ের প্যাটার্ন আলাদা, সেটা তো খুঁজে বের করতে হয়, আমি সেটাও এনজয় করছি। আর নেগেটিভ চরিত্রে অভিনয় যখন করো তুমি, অনেক শেডস থাকে, কিন্তু পজিটিভ চরিত্রে যখন অভিনয় করো কী কী সুবিধা হয়? সুবিধা না অসুবিধা? দেখো, পজিটিভে করতে গেলে সুবিধা অসুবিধা হয়, নেগেটিভে করতে গেলে সুবিধা অসুবিধা। সুবিধে অসুবিধে বলে কিছু নয়, যদি খুঁজে পাওয়া যায় চরিত্রের বুনটটা কোথায় রয়েছে, কোথায় আমি ধরবো, তাহলে সবটাই সহজ। সবটাতেই খাটতে হয়, মানে যারা পজিটিভ চরিত্র করেন তার মধ্যে যদি শেডস আনতে হয়, সে তো সবসময় ঠিক ভাবছে বা একেবারে সবই সাদা দেখছে, তা তো হতে পারে না। সেই যে মনের দ্বন্দ্বগুলো, অনেক কিছুই থাকে, মানে দুটোর বুনট আলাদা, তো এই দুদিক থেকে খুব ভালো। দর্শকদের থেকে ফিডব্যাক কেমন পাচ্ছ? দর্শকের থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি, এটা অনেকেই দেখছেন। আমি সাধারণত ভালো ফিডব্যাক পেয়ে থাকি, সাধারণত এটা আমি তার জন্য দর্শকদের কাছে আমি খুব ঋণী। এটাতেও ফিডব্যাক ভালো আসছে এবং অন্য ধরনের চরিত্র লোকে অ্যাকসেপ্ট করছে। এরম চরিত্রেই দেখতে চাই এটা কেউ বলছে তা নয়, অনেকে বলছে নেগেটিভ চরিত্র আবার করুন, মানে এটাই হয়, যখন নেগেটিভ করা হয় তখন বলে পজিটিভ, পজিটিভ বলে নেগেটিভ, কিন্তু এটা ঠিক লোকে দেখছে এবং তারা প্রশংসা করছেন, সিরিয়ালটার প্রচণ্ড প্রশংসা করছেন, তো মনে হয় নিশ্চয়ই ওনাদের ভালো লাগছে। অনেক সময় যখন নেগেটিভ চরিত্রে অভিনয় করা হয়, দর্শকরা ভাবে সত্যি সত্যি মানুষটা খারাপ, তখন ওরকম কোনো খারাপ ফিডব্যাক আসে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আসেই। আমাদের যিনি রান্না করেন
তাকে জিজ্ঞেস করে আমি ওরকম কিনা। আমার বিয়ের পর যখন আমি মেগা সিরিয়ালে করতে আরম্ভ করলাম বেশ কিছু ওরকম ভয়ঙ্কর চরিত্র, তো আমার শাশুড়ি মাকে তখন অনেকে জিজ্ঞেস করতো কি বাড়িতে ওরকম করে কিনা। তো এটা আমার মনে হয় একটা একটা সাফল্যের জায়গা যে লোকে বিশ্বাস করছে আমি ওরকম। অ্যাকচুয়ালি আমাদের অভিনয় কি, আমি যে চরিত্রটা করছি সেটা আমার অভিনয়ের মাধ্যমে লোককে বিশ্বাস করাবো। তো সেই বিশ্বাসটা যদি করে, আমি অন্তত ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উঠলাম, তো ভাল লেগেছে আমার সেটা। আর এই ধারাবাহিকে অনেকগুলো সামাজিক বার্তা রয়েছে, মেসেজও রয়েছে, তো কি বলবে? সেটা তো থাকা উচিত, জেনারেলি ফিল্মে বা সিরিয়ালে থাকে। অনেকে বলেন যে 2-3টে বিয়ে দেখাচ্ছে, পরকীয়া দেখাচ্ছে। তো আমি বলবো যে আমার নিজের মনে হয়, আমি যদি সবটা পজিটিভলি দেখি, সমাজে তো এগুলো ঘটছে এবং তার ফলে যে প্রবলেমটা হচ্ছে সেটাও দেখাচ্ছে। তাহলে এর থেকে আমি কি শিখবো? ওটা করা উচিত, না করলে আমি এই প্রবলেমে পড়বো, আমি করব না। এটা তো আমার ওপর ডিপেন্ড করছে। যেটা ঘটছে সেটাই দেখানো হচ্ছে। আর আমাদের এখানে সত্যি যে বার্তাগুলো দেওয়া আছে সেগুলো বহুদিন ধরে হয়ে আসছে, হয়তো এত আন্ডারলাইন করে কখনো হয়নি। তো মানে সেটা আমার মনে হয় এই সিরিয়ালের সাফল্যের একদম চাবিকাঠি। দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো আপনারা ফিল্ম দেখুন, সিরিয়াল দেখুন, বা বই পড়তে ভালো লাগলে বই পড়ুন, গান শুনুন, কিন্তু যাই করুন না কেন সন্ধ্যে 7টার সময় সান বাংলায় পুতুল টিটিপি দেখবেনই দেখবেন। না দেখলে কিন্তু ঠাকুর পাপ দেবে। থ্যাংক ইউ। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব। আরও নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট এইচটিভি HD পর্দায়।